ঘরে থাকা সাধারণ কিছু মসলা দিয়ে তান্দুরি চিকেন যে কেউ চাইলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে। যারা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। নান, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আমার ভিউয়ার্সরা তো অলরেডি জানে কুক হ্যাবিটস মানেই সহজ রেসিপি। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে ৫০০ গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে মুরগির ২ টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে যেকোনো অংশের মাংস দিয়ে কিন্তু এই তান্দুরি চিকেনটা করতে পারবেন। একটা ছুরি দিয়ে আমি এভাবে মুরগির লেগ পিসগুলোকে ডিপ কাট করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এখন মাংসটাকে মেরিনেট করব। এজন্য ১ম এ দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস, ২ টেবিল চামচ পরিমাণ টক দই, ১/২ চা চামচ বা স্বাদমতো লবণ, ১ চা চামচ পরিমাণ লেবুর রস এবং ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে ডলে, ডলে মাখিয়ে নিতে হবে। যাতে করে মসলাগুলো মাংসের প্রতিটা কোণায়, কোণায় ঢুকে যায়। কারণ এই মেরিনেট করার উপর তান্দুরি চিকেনের টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ভালো করে ঢেকে ফ্রিজের নরমালে রেখে দেব কমপক্ষে ১ থেকে ২ ঘন্টার জন্য। তবে খুব ভালো হয় যদি এটাকে সারা রাতের জন্য রেখে দেয়া যায়। ১ থেকে ১.৫ ঘন্টা পর আমি মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ৩ থেকে ৪ ফোঁটার মতো রেড ফুড কালার মিশিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে রেস্টুরেন্টের তান্দুরি চিকেনে কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে এজন্য হালকা একটু কালার মিক্সড করা হয়। এখন এগুলোকে ফ্রাই করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে ১ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও ফ্রাই করতে পারবেন। তবে সরিষার তেল দিয়ে ফ্রাইটা করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তেলটা ভালো করে গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপর চুলার তাপমাত্রা একদম হাইতে রেখে ১ম এ এটাকে এপিঠ-ওপিঠ করে ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে চিকেনটা উপর দিক থেকে কুক হয়ে যাবে এবং ভেতরে জুসিনেসটা বজায় থাকবে। চিকেন থেকে যে তেলটা বের হবে সেটা একটা ব্রাশের সাহায্যে এভাবে করে উপর দিক থেকে লাগিয়ে দিতে হবে। এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না। ২ পাশে ১ মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে করে দিতে হবে। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে প্রত্যেকটা পাশেই ৭ থেকে ৮ মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে এবং অপর সাইডেও ৭ থেকে ৮ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং তান্দুরি চিকেনের যে একটা পুড়া, পুড়া ভাব থাকে সেটাও চলে এসেছে। তার মানে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন চুলার তাপমাত্রা বন্ধ করে দিয়ে তান্দুরি চিকেনের যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা আনার জন্য আমি একটা বাটিতে কয়েক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে চিকেনের পাশে রেখে দিয়েছি। তারপর এর উপর কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিয়েছি। যখন এরকমভাবে ধোঁয়া উঠতে শুরু করেছে তখন একটা ঢাকনা দিয়ে এটাকে ৫ থেকে ৬ মিনিটের জন্য রেখে দিয়েছি। আর মেরিনেট করা চিকেনের যে গ্রেভিটা অবশিষ্ট রয়ে গিয়েছে সেটাকেও রান্না করে আমি একটা সসের মতো তৈরি করব। পানিটা শুকিয়ে গিয়ে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই গ্রেভিটা তান্দুরি চিকেনের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।